হাই গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি, ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল উঠে বাসি কাজ ছাড়া হয়ে গেল। এবার করতে এসেছি টিফিন দিয়ে তারপর ছেলে মেয়ে দুজনকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব। পরীক্ষা আছে আর একজনের স্কুল আছে, সেজন্য বেরিয়ে যেতে হবে। কারণ আমি চিড়ে ভাজছি, চিড়ে ভাজা, ডাল ফ্রাই আর আলু চচ্চড়ি করবো। তা দেখতে থাকো ওটা ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তেল দিয়ে চিড়া ভাজা চাপিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে বেশিক্ষণ নাড়তে হবে চিড়েটা, তাহলেই ভাজা ভাজা হবে। আর একটু নুন দিয়ে দিতে হবে। আর ডাল সিদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়ন দেবো। আর আলু এখনও কাটা হয়নি আলু চচ্চড়ির জন্য। আর ছেলের পরীক্ষা আছে, ভূগোলের প্র্যাকটিক্যাল। আর মেয়ে স্কুল যাবে, মেয়ের আবার বুধবারে পরীক্ষা, সেজন্য প্রতিদিনই এখন স্কুল যেতে হবে। তা চলো চিড়েটা ঝটপট করে ভেজে নিই। এরম মুচমুচে চিড়া ভাজা, অল্প তেল দিয়ে এরম করে ভাজলে দেখো। এই টিফিন বক্সে ভরে দেবো চিড়া ভেজে। আর ওখানে কুকারে ডাল কড়াই আছে, তৈরি হচ্ছে। ইনি এখনও ঘুমোচ্ছেন। এই যে বেল টেল পরে তৈরি হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হচ্ছে। আমি এদিকে টিফিনটা বানিয়ে তারপরে রেডি হব। বাবু খাবে না? না, ও খাবে না, ও তো 1:30টায় ছুটি হয়ে যাবে, এসে খাবে বলে। টিফিন বক্সে ভরে নিয়েছি। আর এখানে ডাল ফ্রাই যেটা হবে, এগুলো ফোড়নে নিয়ে নিয়েছি গোটা জিরে আর একটু হিং। এবার সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দেবো। এর মধ্যে একটু জল দেবো না, এই জলটাই টানবে। আর এইরকম আস্তে আস্তে ডালটা থাকবে। আর একটু দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর ডাল ফ্রাই হয়ে গেছে, যাতেই চাপিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আলু যাতেই ক্যাপসিকাম দিয়ে করলে খেতে অনেকটা ভালো লাগে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে তারপরে নুন হলুদ সব কিছু দিয়ে করবো। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ক্যাপসিকামটা এর সঙ্গে একটু মিশে গেলে তারপরে এর মধ্যে যা যা মশলা দেওয়া দেবো। পুরো রেডি। দাদা ওটা নিতে হবে না, এই তো এটা হলেই হয়ে যাবে। 10টা বাবার টিফিনটা করে নি, নাহলে তো হবে না। দুপুরবেলা ভাত খেয়ে নিবি। হ্যাঁ, আর জেনে আসবি কি কি আঁকা দিয়েছে এই বুধবার। জেনে আসবি যে ওইখানে আঁকতে দেবে না ওই ইয়েতে আঁকতে দেবে। তোর দিদি স্কুলের দিদিমাইরা কি ভাবে বলতো, তোরা আর্টিস্ট হয়ে গেছিস। যে আর্টিস্ট হয়ে গেছিস, তাই যা আঁকতে দেবে তাই গোলাপ বা কোথায় কার জন্য এইসব আঁকতে দিয়েছে। পারে জেনে আসবি, আমি পুরোটা জানি না। একজন বললো, মানে একটা মেয়ে মা বললো যে গোলাপ বাগে আঁকতে দিয়েছে। আজ ওরা কি করে পারবে আঁকতে? এই স্কুলে আঁকাই বেশি, কোথায় ভূগোলের আঁকা দিচ্ছে, মানে এঁকে এঁকেই যাবে। হ্যাঁ, ম্যাম যখন জিজ্ঞেস করবো স্যার কি হলো, তুই পড়া করনি কেন, তুই বলবি আমি এঁকেই গেছি সারাদিন ধরে। আর কথা বলতে বলতে আমার ক্যাপসিকাম আলু দুটোই ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করবো। এই তো আমার এটা হয়ে গেলেই রেডি হবো। তাদেরকে আমার একটু ঘুমোচ্ছে, দেরি করে ঘুমায়, ওই জন্য ঘুমোচ্ছে।
চলো এর মধ্যে মশলাপাতি দিয়ে কষিয়ে ভালো করে জল দিয়ে আমি রেডি হতে যাবো। কোন স্যার? অমিত স্যার কি করে দেখলো? বলেছি প্রথম যখন ব্লগ করতে বলেছি না জায়গার সাথে একবার বললাম বললাম না তারপর যে ও তুই পড়া বুঝবি আমরা তুই মায়ের সাথে খালি ভিডিও বানাচ্ছি বলছি না না মায়ের ভিডিওটা তেমন এখন আর আসি সময় কোথায়? এই তো স্কুল চলে যাবে। আমার ভালো করে মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু জিরে ধনে আলু চচ্চড়ি মাখা মাখা যেতে হবে, এর মধ্যে একটু মশলা দিলে খুবই খেতে ভালো হয়। তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো আলু চচ্চড়ি, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর তার সাথে তো ক্যাপসিকাম দিয়েই দিয়েছি। এবার আমি একটু একটু জল দেব আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা বড়মশাই টিফিন হচ্ছে আর মেয়ে তো ভাত খেয়ে গেল, ছেলে কিছু খাবে না, খাবে বললো। আর সেই জন্য আর কিছু রান্নাবান্না করবো না, এসে যা হোক করবো। সকালে কেউ জন খাবে না, রান্না ওই জন্য করার প্রয়োজন নেই। আর তো সকাল সকাল রান্না করলে ঠান্ডাও হয়ে যায়, ভালোও লাগে না, ওই জন্য আর সকাল সকাল রান্নাটাও করবো না। আলুগুলোও ভালো করে কষিয়ে নেবো আমি, যত কষাবে আলু চচ্চড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটে টেনে আসলে আলু চচ্চড়ি হয়ে যাবে। তা চলে আমি এবার রেডিটা হয়ে নিই, যতক্ষণ আলু চচ্চড়ি হচ্ছে আমার রেডি হওয়া হয়ে যাবে। আলু চচ্চড়িও আমার হয়ে গেল, একদম মাখা মাখা আলু চচ্চড়ি, কারণ টিফিনটা যেহেতু নিয়ে যাবে না ওই জন্য মাখা মাখাই করতে হয়, তাহলে পরে কি হয় ব্যাগে ট্যাগে পড়বে না। মানে এরকম মাখা মাখা আলু চচ্চড়ি, এই মাখা মাখা আলু চচ্চড়ি দিয়ে কিন্তু রুটি লুচি পরোটা খেতেও কিন্তু বেশ লাগে। আমি তো শুধু শুধুই আলু চচ্চড়ি করলে খেয়ে নিই। একটু মেয়েকে দেবো আর একটু ছেলের জন্য রাখবো, আজ অল্প করেই করেছি, আর বাবার টিফিনের জন্যই মেন করা। খেতে কেমন হলো? বেরিয়ে পড়েছি স্কুলের জন্য, এই যাচ্ছে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দিয়ে মেয়েকে দিয়ে বন্ধুরা একবার বাড়ি এলাম, বড়মশাই বেরোবে ওই জন্য বাড়িতে একবার এলাম। আর কালকে অনেক কাজ ছিল ওই জন্য কালকে আর কোনো ভিডিও বানাইনি। কালকে পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, ঘরেরও যাবতীয় কাজকর্ম ছিল। তা পায়খানা বাথরুমটা কেমন পরিষ্কার করেছি তোমাদের একবার দেখাই। সব শ্যাওলা পড়ে গেছিলো, এর নিচ থেকে সব শ্যাওলা পড়েছিল, সেজন্য কালকে সব পরিষ্কার। দেখো পায়খানা প্যান্টটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে, এগুলো সব পরিষ্কার করলাম কালকে, ওই জন্য সময় পাইনি ভিডিও করার। এই বেসিনটাও পরিষ্কার করলাম, সব কিছু পুরো চারিদিকে দেখো ঝকঝক করছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। একটা না, ওই পাশে একটা বাথরুম আছে, সব দুটো বাথরুমই পরিষ্কার করেছি। আসার পথে পেঁয়াজ ছিল না, পেঁয়াজ একটু নিয়ে এলাম, দেখে গেলাম এই ঘরে পেঁয়াজ আছে, মানে 500 মতো পেঁয়াজ এনেছি। পেঁয়াজটা ঢালা হয়নি, ঢালবো। আর জলগুলো করতে হবে, বোতলগুলো এখানে রাখা রয়েছে, জল ভরতে হবে। প্রচুর দুজনকে স্কুল থেকে নিয়ে এসছে আর রান্না বান্না চালু করে দিয়েছি। কি কি রান্না করেছি আজকে তোমাদের দেখাই। আলু দিয়ে মাখা মাখা তরকারি, আর এখানে সজনে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে করছি অনেক দিন পর করছি মুসুরির ডাল চচ্চড়ি। পেঁয়াজ দিয়ে মুসুরির ডালটা ভেজে নেবো, ফোড়ন দিয়েছি কালো জিরে, এর মধ্যে মশলাপাতি অ্যাড করে নেবো। আর এইখানে দেখো, এইখানে আমি টক ডাল করেছি,
এই ছোট্ট ছোট্ট আমগুলো দিয়ে। আসার সময় এই আমগুলো পেলাম, গাছ ছিল রাস্তায়, গাছের ওখান দিয়ে পেলাম, তাই এনে একটু টক ডালও করেছি, ফোড়নটা দেওয়া হয়নি, তার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে। তাই জন্য মুসুরির ডালে কী কী মশলা দেবো দেখাই। এর মধ্যে দেবো একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এই দিয়ে ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। প্রজেক্টে সব জিনিস বের করতে এখানে এসে হনুমানজি মন্দির দেখতে পেলাম। তা বন্ধুরা বাড়িতে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই এখানে শেষ করছি। আছে প্রজেক্টের জন্য এসেছি, প্রজেক্টের সব জিনিস বের করবে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করো। বাই।